প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 2। আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। প্রশ্ন ক, মাৎস্য ন্যায় কি? খ, সমতট অঞ্চল বলতে কি বুঝায়? গ, উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায়, বর্ণনা করো। এবং ঘ, দেশের সংস্কৃতির ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলগুলো মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। তা চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল মাৎস্য ন্যায় কি? এর উত্তর হবে, মাৎস্য ন্যায় বলতে অরাজক পরিস্থিতি বোঝানো হয়েছে। প্রাচীন বাংলার ইতিহাসে রাজা শশাঙ্কের মৃত্যুর পর কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। তখন বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তাকেই সংস্কৃত ভাষায় মাৎস্য ন্যায় যুগ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, সমতট অঞ্চল বলতে কি বোঝায়? এর উত্তর হবে, সমতট বাংলার একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় ব্রহ্মপুত্র নদীর মুখে বঙ্গ জনপদের প্রতিবেশী জনপদ হিসেবে ছিল সমতটের অবস্থান। এই অঞ্চলটি ছিল আর্দ্র নিম্নভূমি। উত্তরের উচ্চ এবং উঁচু নিচু অঞ্চলের চেয়ে এই অঞ্চলের নদী বিধৌত অঞ্চল ছিল সমতল। সেই থেকে সমতট নামটি প্রচলিত হয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার নিয়ে ছিল সমতট অঞ্চল। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায়, বর্ণনা করো। এর উত্তর হবে, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলার গুপ্ত যুগ ও পাল যুগের নিদর্শন পাওয়া যায়। গুপ্ত যুগে সংস্কৃত ছিল সাহিত্যের ভাষা। গুপ্ত যুগে বহু খ্যাতিমান সাহিত্য, কলাকৌশলী, দার্শনিক এবং বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটেছিল। বহু পণ্ডিত মনে করেন যে কৌটিল্যের অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে রচিত হয়েছিল। পাল বংশ প্রায় 400 বছর বাংলা শাসন করে। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প ও শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল বাংলা। নওগাঁ জেলায় বিখ্যাত পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে ছিল কুমিল্লা ও বিক্রয়পুর অঞ্চলের খগর, দেব, চন্দ্র ও বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিল অতীশ দীপঙ্কর। আমাদের দেশের প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। গুপ্তযুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা।
বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। এর উত্তর হবে, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের মহাবিহারের ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো। প্রথমেই শালবন বিহার। শালবন বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লার ময়নামতিতে খননকৃত প্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহারের অন্যতম প্রধান। বিহারে সর্বমোট ১১৫টি কক্ষ রয়েছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্চ দেয়াল রয়েছে। বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। হলঘরের চারিদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার স্বাক্ষর বহন করছে। এরপর সোমপুর মহাবিহার। নওগাঁ জেলা এবং বদলগাছী থানাধীন অধীনস্থ পাহাড়পুর গ্রামে অবস্থিত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। এটি ৪০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষা কেন্দ্র হিসাবে ছিল। পাহাড়পুর সোমপুর মহাবিহার নামে উত্তর দক্ষিণে ২৭৪.১৫ মিটার এবং পূর্ব পশ্চিমে ২৭৩.৭০ মিটার পরিমাপ বিশিষ্ট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। প্রকাণ্ড এই স্থাপনার চতুর্দিকে ১৭৭টি বসবাস উপযোগী কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির, পুকুর ও সংলগ্ন অন্যান্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। মাঝে স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ সুউচ্চ একটি মন্দির। বিহারটি ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষ শাস্ত্র সহ নানা বিষয় শিক্ষা দেওয়া হতো। অর্থাৎ সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে সোমপুর মহাবিহার। সুতরাং বলা যায়, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ অঞ্চল মহাবিহারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।